হ্যালো ভিউয়ার্স, চলুন আজ একদিনে ছুটি কাটিয়ে আসি। দুপুরবেলা প্রথমে ট্রেনে, তারপর বাসে, রাস্তার লোক দেখতে দেখতে, লেবুমালাই খেতে খেতে চলে এলাম আমার গ্রামে। বাড়িতে এসে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে একদম বেরিয়ে পড়লাম পাড়া চড়তে। বাড়িতে আমি যতক্ষণের সময়ের জন্যই আসি সেই টাইম তো আমাকে একটু পাড়া চড়তেই হবে। ছোটো ছোটো ছাগল ছানাদের নিয়ে একটু খেলাধুলো করে তারপর বেরিয়ে পড়লাম দামোদরের জল দেখতে। দামোদরের জল একদম কমে গেছে আর আমাকে আর পাইকে তরতর করে নেমে পড়লাম। নামতে তো জানি না, ভীষণ ভয় লাগছে, অনেক দিন পর নামছি। পিছন থেকে ভাই বলছে, কী রে এই বয়সে এসে আবার হাত পা ভাঙবি নাকি? ব্যাস বলতে না বলতেই যাচ্ছিলাম উল্টে। চলো, পোজ দেওয়া কমপ্লিট, ফটো তোলা কমপ্লিট, এবার আস্তে আস্তে ওপরে উঠতে হবে। ভালো ভালো এখন ওপরে উঠতে পারলে শান্তি, মনে হচ্ছে যেন পাহাড়ে উঠছি। পাড়া চষে এসে পেয়ে গেছে প্রচণ্ড খিদে। বাড়ি এসে দেখি মা ছোলা চাট নিয়ে হাজির। ব্যাস ছোলা চাট খেতে খেতে একটু মেকআপ শাকআপ করে নিলাম, করে নিয়ে বেরিয়ে পড়লাম, যে কারণে একদিনে ছুটি নিয়ে এসেছি বাড়ি। এসেছিলাম আমাদের গ্রামের বোম্বা পুজো দেখতে। এই বোম্বা ঠাকুর বহু পুরানো, আমি তো ছোটোবেলা থেকেই দেখছি আর চেষ্টা করি প্রত্যেক বছর এই বোম্বা পুজোর সময় একদিনের জন্য হলেও আসার। দেখছেন কতগুলো ঠাকুর একসাথে। আর পুজো মেলা মানে তো জিলিপি হবেই। জিলিপি খেতে খেতে আমার পিছনের সাঙ্গবাহিনীদের নিয়ে চললাম আর একটা ঠাকুর দেখতে, সেটা হলো সন্তোষী মেলা। এখানেও প্রচুর ভিড় হয়েছিল, বড় মেলা বসেছে। আর তার সাথে দেখুন একসাথে কতগুলো ঠাকুর, নবদুর্গা ছিল, মা সন্তোষী ছিল, তার সাথে তো বহু ঠাকুর ছিল, সব ঠাকুরের তো নামও জানি। ঠাকুর প্রণাম করে তার সাথে চরণামৃত খেয়ে ব্যাস এবার চলে এলাম মেলা একটু কেরামতি দেখাতে। কিছুই পারি না, রিং ফেলতে শুরু করলাম, রিংয়ে তো পড়লই না, উল্টে আমার গেল পয়সাটাই। 10 টাকা লস হয়েছে। দোকানওয়ালাকে বললাম, নাও হাফ রিং পড়েছে, এখন 5 টাকার সাবান আধখানা কেটে দাও। এখানে আবার কেরামতি, বন্দুক ফাটাচ্ছি বেলুন দিয়ে। একটা বেলুন ফাটিয়েছি তাই একটা পুরস্কার পেয়েছি। চলো, এটাই বা কম কিসের, মাসকাবারি ফর্দ লিখতেও তো কাজে লাগবে নাকি। মেলার চারদিকটা একটু ঢু মেরে নিয়ে তারপর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ককটেল খেয়ে সোজা বাড়ি। আজকের মতো টাটা।